নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমাদের শুরু থেকেই লেট হওয়ার জন্য বোটে উঠতেও লেট হয়েছিল এবং তার কারণে আমরা বিশেষ ভালো ছবি বা ভিডিও করতে পারিনি। দ্বিতীয়ার্ধে অর্থাৎ দুপুরের সেশনটাতে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করেছিলাম বোটে উঠে যাওয়ার, সেই মতো বেরিয়েও পড়েছিলাম, কিন্তু ঘাটের কাছে এসে আমি একটু লেট করে ফেলি এবং তার জন্য একটা অ্যাকশন শট আমরা মিস করি। মনটা খুব ভার হয়ে গেছিল যে প্রথমার্ধে আমরা পেলাম না এবং দ্বিতীয়ার্ধে শুরুর দিকেই আমরা একখানা ভালো ফটো বা ভালো ভিডিওগ্রাফির সুযোগ মিস করলাম। জানি না আমাদের সাথে আজকের দিনটা কি রয়েছে। আমার সঙ্গীও একটু হতাশ হয়ে গেছিল, কারণ আমি লেট করার জন্য সেও বেরিয়ে পড়তে পারছিল না আমাকে ফেলে রেখে। এই ভাবতে ভাবতেই আমরা বোটে উঠে পড়েছিলাম এবং ভাবছিলাম জানি না আমাদের সাথে সামনে কি ঘটতে চলেছে। দ্বিতীয়ার্ধে আমরা ছাদখোলা বোট নিয়েছিলাম যাতে ছবি করতে সুবিধা হয়, এবং প্রথমবারের যে গাইড ছিলেন তাকে বদলে দিতে বলি, কারণ তার দক্ষতা অতটা নিপুণও ছিল না। আমাদের এই সিদ্ধান্ত সত্যি কাজে লাগে। আমরা কিছুক্ষণ বাদেই তার ফল পাই। আমাদের এই গাইড আমাদেরকে ইঙ্গিতে বলেন যে সামনের দিকে ব্ল্যাক হেডেড আইবিস কিছু একটা ধরেছে। সেই অনুযায়ী সে সেই দিকে বোট নিয়ে যায় এবং তার দক্ষতার দ্বারা আমাদেরকে খুব ভালো ছবি এবং ভিডিও করায়। চলুন একবার সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। বোটে উঠতে উঠতে যে কথাটা বলছিলাম, আমাদের দিনটা শুরু হয়েছিল লেট করে, সব কিছুই লেট হচ্ছিল এবং সকালের দিকে, যার কারণে খুব তাড়াতাড়ি আমরা বোটে উঠতে পারিনি। খেতে বসে শুনেছিলাম যে অনেকেই অনেক কিছুর অ্যাকশন শট পেয়েছে, কিন্তু আমরা ফার্স্ট মর্নিংয়ে সেটা মিস করেছিলাম। সেকেন্ড হাফে নেমে সেই আক্ষেপটা আমাদের বেরিয়ে গেছিল, কারণ খুব সুন্দরভাবে আমাদের যে গাইড রয়েছে সে আমাদেরকে গাইড করে নিয়ে সেই স্পটটায় নিয়ে গেছিল এবং আইবিস আর স্নেকের খুব সুন্দর ছবি হয়েছে। একটা ট্রিপের গাইড যে কতটা ইম্পর্টেন্ট, এই শটগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমরা তাকিয়েছিলাম অন্যদিকে, আর আমাদের যে গাইড রয়েছে উনি কিন্তু নজর রেখেছিল সামনের দিকে। হঠাৎ করেই আমাদেরকে বলে ওঠেন যে পার্পেল হেরন মাছ ধরেছে এবং একটা বেশ বড় সাইজের একটা মিডিয়াম সাইজের ল্যাটা মাছ ধরেছিল এবং সেই মাছটা খাচ্ছিল। সেই ছবি আমরা করলাম এবং খুব সুন্দর ছবি করেছে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড এবং খুব সুন্দর লাইটের মধ্যে। দুঃখের বিষয় একটাই, বেশ কিছু ভালো ছবি পাওয়ার পর আমি ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু প্রি-প্রো ক্যামেরা ব্যবহার করি সেহেতু বাফার করছিল এবং একটু লেট করলো, তাই মাছটাকে গিলে খাওয়ার শট পেলাম না। তা নিয়ে আফসোস নেই, কিন্তু যে ছবি পেয়েছি সত্যিই সুন্দর। চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। बैक साइड में है, वो एंगल करेगा तो मिलेगा, छोटा सा पकड़ा ये एंगल दे खाली। সেই পার্পেল হেরনটা আবার একটা মাছ ধরেছিল, কিন্তু আমাদের ব্যাক সাইডে ছিল বলে
আমরা ছবি করতে পারলাম না এবং অনেকটা দূরে চলে গেছিল। যাই হোক, আমাদের আফসোস নেই, কারণ সে প্রথমবারে যে আমাদেরকে ছবি দিয়েছে। আপনারা সেগুলো দেখুন এবং জানান যে ছবিগুলো কেমন লাগলো। এবং আমাদের গাইড ভাইয়ের জন্য অবশ্যই একখানা কমেন্ট আপনারা করবেন, কারণ এত সুন্দর আসার 1 ঘন্টার মধ্যেই আমরা দুটো অ্যাকশন শট পেয়েছি। তো উনি না যদি গাইড করতেন তাহলে হয়তো এই ছবিগুলো হতো না। আবারও এই স্পটেই অপেক্ষা, কারণ 4বার অ্যাকশন শট হয়েছে, তার মধ্যে আমরা 2বার পেয়েছি। একবার বললাম যে পিছন দিক করে, আর একবার পার্পেল হেরন একটা সাপ ধরে নিয়ে আমার রাইট হ্যান্ড সাইডে এই দিকে উড়ে গিয়ে সেখানেই খেয়েছে। তো এই জায়গাটা অ্যাকশন হচ্ছে বলে আমাদের গাইড ঠিক করলেন যে এই জায়গাটাতেই আপাতত আমরা থাকবো। তো আলো খুব সুন্দর রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড খুব ভালো, এই জায়গাটাতেই আমরা অপেক্ষা করি, দেখি আর কি পাই। ভিডিওর সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, যা যা আপডেট আসছে আপনাদের সাথে শেয়ার করব। আবার প্রমাণ হলো ভালো গাইড থাকলে ভালো ছবি করা যায়। একটু আগেই দুটো গ্রেট ইগ্রেটের লড়াই হচ্ছিল। আমাদের গাইড সেই মোমেন্ট দেখে আমাদেরকে বলেছিলেন যে এদিকে নজর রাখতে, এবং সেই ফল পেলাম। ভিডিও করা যায়নি, কিন্তু ছবি করেছি, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একবার দেখুন। এইবারের মংলাজরি ট্রিপে আমরা মোট 6 জন ছিলাম। 2 জন করে একটি বোট আমরা ভাড়া করেছিলাম। সেই মতো আমরা যেখানে ছবি করছিলাম অনেকক্ষণ ধরে সেই জায়গায় ছিলাম। সেই কারণে আমাদের অন্যান্য যে 2টো বোট ছিল সেখান থেকে আমাদেরকে ফোন করে যে আমরা এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো কিছু ছবি হচ্ছে কিনা। আমরাও তাদেরকে আমাদের দিকে আসার জন্য জানাই। সত্যি বলতে কি, এই স্পটটা থেকে ভালো ছবি হচ্ছিল এবং ভালো ছবি হওয়ার সুযোগও ছিল। সেই কারণেই আমি আমাদের বাকি যে সঙ্গীরা ছিল তাদেরকেও এখানে ডেকে নিই, এবং সেই মুহূর্তেই একখানা পার্পেল হেরন সাপ ধরে এবং সেই সাপটা ধরে নিয়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে বসে। আমাদের বাকি যে সঙ্গীরা ছিল তারা আসছিল বলে তারা সেই স্পটটার কাছাকাছি চলে যেতে পেরেছিল, কিন্তু আমরা যেতে পারিনি। আমরা সেই জায়গায় অপেক্ষা করছিলাম, কারণ সেখানে সম্ভাবনা ছিল আরও 2টো যেহেতু পার্পেল হেরন ছিল। অনেকক্ষণ আমরা পার্পেল হেরনের পেছনে পড়েছিলাম, প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট। তারপরে সেই জায়গা থেকে একটু ডিস্টার্ব হওয়াতে, মানে অন্য কোনো জায়গায় কিছু হচ্ছিল, তার কারণে সমস্ত বোট সেই দিকে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে এবং তার ফলে ওই পার্পেল হেরনটাও একটু ডিস্টার্ব হয়। তো আমাদের গাইড আমাদেরকে বললেন যে চলুন তাহলে বেরিয়ে অন্যদিকে যাই, কিছু হাঁসের ছবি করি। তো আমরা সেই কথা মতো গাইডের কথা মতো আমরা গাইডের সাথেই এগিয়ে গেলাম। সত্যি খুব ভালো বেশ কিছু ছবি হয়েছে। নর্দার্ন পিনটেল, স্পট বিল ডাক, গাড়ওয়াল এবং সোভেলারে খুব ভালো ছবি আমি পাইনি। এছাড়াও ডার্টারেরও ছবি হয়েছে, সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন কত সুন্দর ছবি এসছে। এবং আমাদের এই গাইড লাইটটাকেও খুব ভালো রকম বোঝেন, আর সেই কারণে এই ছবিগুলো করা সম্ভব হয়েছে। সম্পূর্ণ কৃতিত্ব আমাদের এই বোটম্যান এবং গাইডের।
হাঁসের ছবি করার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তার কারণ কিছু কলার পেটিং কল ছিল। তো আমরা ছবি করতে করতে গিয়ে আমাদের বোটকে সেইভাবে প্লেস করে আমাদের বোটম্যান এবং গাইডের তত্ত্বাবধানে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায় এবং প্রেটিন কোলে বেশ কিছু ছবি আমরা করতে পারি। এই সেশনে আমাদের ফার্স্ট সেশনের থেকে খুব ভালো ছবি হয়েছে, ভিডিও হয়েছে এবং আমরা খুব হ্যাপি। বোটে মানে সেকেন্ড হাফে সেকেন্ড সেশনে আমি একটু লেট করে দিয়েছিলাম বলে একটু আমার আপসেট লাগছিল যে প্রথমেই ছবি মিস করে ফেললাম। তো সেকেন্ড সেশন করার পর একটা কথাই বলবো যে এখন বেশ অনেকটা হালকা লাগছে, বেশ কিছু ছবি করতে পেরেছি, অ্যাকশন শট, স্পেসিস সব কিছু মিলে বেশ ভালো ছবি হয়েছে আমাদের সেকেন্ড সেশন। এতক্ষণ অবধি ভালো চলছে। এতক্ষণ অবধি এই কারণে বললাম যে আমরা আবার খুঁজছি আরও বেশ কিছু জিনিস, দেখা যাক সেগুলো পাওয়া যায় কিনা বা শেষ বেলাতে কোনো অ্যাকশন শট পাওয়া যায় কিনা। ভিডিওর সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, আবার যে আপডেটগুলো আসবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। পার্পেল হেলন আবার মাছ ধরেছিল, কিন্তু মাছটা একটু ছোট ছিল এবং অনেকটা দূরে যেতে হতো। তো ছবি করা গেছে অনেক দূর থেকে, ছবি করা গেছে, মাছ রয়েছে মুখে, অ্যান্টি লাইটে ছবিটা হচ্ছিল, কিন্তু ছবিটা বেশ সুন্দর। আমি ক্যামেরায় দেখলাম বেশ সুন্দর লাগছে ছবিটা। তো আমি একবার আপনাদেরকেও সেই ছবিটা দেখাই, দেখুন। তবে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে অ্যাকশন ছবি হয়েছে, স্পেসিসও হয়েছে, আজকে সেকেন্ড হাফটা সত্যিই ফাটাফাটি হয়েছে। এখনও আমরা রয়েছি বোটের মধ্যে, এখনও আমাদের গাইড এবং বোটম্যান চেষ্টা করে যাচ্ছেন যে আরও কি ভালো ছবি করানো যায়, কারণ তারা যতক্ষণ সূর্য রয়েছে ততক্ষণ তারা নিরন্তর পরিশ্রম করে যায় আমাদের ছবি করানোর জন্য। আমরাও আসিও অনেক দূর থেকে এবং প্রতি বছর আসা সম্ভব হয় না বা প্রতি মাসেও আসা সম্ভব হয় না। তো এখনো পর্যন্ত আমরা যা পেয়েছি সেই জিনিসগুলো আপনারা দেখলেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানান। আরও চেষ্টা করছি যদি আরও কিছু ছবি করা যায়, ভিডিও করা যায়, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দিনের আলো প্রায় শেষ হয়ে এসছে, সূর্য প্রায় অস্ত চলে যায়। শেষ বেলাতেও আমাদের গাইড এবং বোটম্যান দুজনের প্রচেষ্টাতে আমরা গডউইতে স্নান করার ভিডিও করতে পারলাম। আজকে সেকেন্ড হাফটা আমাদের খুব সুন্দরই গেছে, অ্যাকশন শট থেকে আরম্ভ করে স্পেসিস সেইগুলোও আমরা পেয়েছি। আমার কাছে ছিল না গ্রেটার পেন্টেড স্নাইপ, এই পাখিটা আমার কাছে ছিল না, তার ছবিও পেয়েছি। তো অলমোস্ট আমাদের সেকেন্ড হাফ খুব ভালো গেছে। তার একটাই কারণ আমরা আমাদের বোটম্যান এবং গাইড প্রচুর এফর্ট দিয়ে আমাদেরকে ছবি করিয়েছে এবং তাদের অভিজ্ঞতা থেকেই তারা বুঝতে পেরেছে এই সময় এই ছবিগুলো হতে পারে। সেই জন্য আমরা সেখানে, আপনারা দেখলেন যে সেই জন্য আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষাও করেছি কিছু কিছু ভালো ছবি তোলার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আর গডউইতে স্নান করা ভিডিও আপনারা দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী পর্বের জন্য চ্যানেলের সঙ্গে থাকুন। দ্বিতীয় দিনের শুরু থেকেই আমাদের সাথে মিরাক্কেল ঘটছিল। কি হয়েছিল, কি পেয়েছিলাম, সেগুলো দেখবার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি সেই পর্বগুলো নিয়ে আসতে চলেছে।